ভাই বোন হলেই যে বাচ্চাদের সব পছন্দ অপছন্দ মিলে যায় ব্যাপারটা কিন্তু একদমই তা না। যেমন আমার ছেলে খুব পছন্দ করে চিংড়ি, চিংড়ির যে কোনো রেসিপি তার খুব পছন্দ, বাট আমার মেয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী, তার একদমই পছন্দ না এই চিংড়ি। তো আমার ছেলের জন্য আজকে আমি ছোট্ট অল্প কিছু চিংড়ি ফ্রাই করব। প্রথমেই চিংড়িটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি, মাথাটাকে সরিয়ে দিয়েছি কারণ ছোট মানুষ মাথা পছন্দ করে না খেতে। তারপর এই চিংড়িটার মধ্যে আমি সামান্য একটু আদা রসুন দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ। তারপরে লবণ অ্যাড করব আর অ্যাড করব হচ্ছে লাল মরিচ গুঁড়া, যে লাল মরিচ সেটা অল্প পরিমাণে। তারপর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিব একটু ডার্ক সয়া সস। তো চেষ্টা করবো একটু ভালো ব্র্যান্ডেডটা ব্যবহার করতে, তাহলে অল্প দিলেই কাজ হয়। তোমার হাত থেকে একটু বেশি পড়েছে, এর থেকে কম দিলেও কিছু যায় আসে না। তো এইভাবে আমি 10-15 মিনিট এই মিশ্রণটাকে ম্যারিনেশনটাকে রেখে দিব রেস্টে। এর পাশায় মানে এটা হচ্ছে ম্যারিনেট হতে হতে আমি এর পাশেই হচ্ছে একটা ডিম ফেটে নিলাম ভালো মতো করে। তারপর চিংড়িটার যখন 10-15 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে, এরকম আবার একটু কচলে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ওই ফ্যাটানো ডিমটা। তারপর আমি এখন যেটা অ্যাড করছি এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব আমি নিয়েছি, নিয়ে যতটুকু পরিমাণ একটা ডিমের একটু অংশ আমি রেখে দিয়েছিলাম, মিশাইনি, আর বাকিটুকু ব্রেড ক্রাম্বের সাথে এই চিংড়ির সাথে ম্যারিনেশনটার মধ্যে ভালো মতো করে মিক্স করে এরকম করে দলা পাকিয়ে পাকিয়ে চেপে চেপে চিংড়ির গায়ে লাগিয়ে নিব। রেসিপিটা আসলে খুবই সহজ বাট বাচ্চাদের খুবই পছন্দের। তো এরকম করে চেপে চেপে মশলাটাকে গায়ের সাথে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলেই হচ্ছে এই চিংড়ি হচ্ছে ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই সহজ প্রসেস, খুবই কম মশলা লাগে। তো আমার অল্প একটু ব্রেড ক্রাম্বের যে মানে মিশ্রণটা কম মনে হচ্ছিল, তাই আমি যে এক্সট্রা যে ডিমটুকু ছিল ওইটা আমি দিয়ে দিলাম আর আরেকটু ব্রেড ক্রাম্ব অ্যাড করলাম। তারপর এই যে চেপে চেপে এগুলোকে রেডি করে ফেললাম 5টা। ও দেখা যায় এই চিংড়ির রেসিপিটা এইটা যখন আমি বানাই ও সুন্দর মতো গরম ভাতও খেয়ে ফেলে, কারণ বাচ্চারা মশলাদার খাবার অত খেতে চায় না। তো চিংড়ি দিয়ে একটু একটু করে লোকমা দিলে ভাতটা খেয়ে ফেলতে পারে। আবার হচ্ছে যদি কখনো ওকে ভাত ভাজা বা এরকম কিছু করে দিই, সেটার সাথে খুব মাশাআল্লাহ মজা করে খায়। এই কারণে আমি এরকম চটজলদি 5-6 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানাই মাঝে মাঝেই। তো তারপরে আমি সাথে সাথে আপনি একটু রেস্টে রাখতে পারেন আপনাদের হাতে যদি সময় থাকে, 15-20 মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। বাট আমার হাতে যেহেতু আমি তখনই বাচ্চাকে সার্ভ করবো, এই কারণে আমি হচ্ছে আর ফ্রিজে রাখিনি, এটাকে চটজলদি একটু তেল গরম করে এর মধ্যে চিংড়িগুলাকে দিয়ে দিলাম। বাস এবার মিডিয়াম লো হিটে, একদম লো হিটে না, মিডিয়াম লো হিটে এটাকে আপনি ভেজে নেবেন। যেহেতু আমরা এর মধ্যে ডিম দিয়েছি এই কারণে ব্রেড ক্রাম্বটা ছড়িয়ে যাবে না বা খুলে যাবে না। ডিমের মিশ্রণটা অবশ্যই অ্যাড করা ট্রাই করবেন। তো এই যে রেডি হয়ে গেল একদমই কুড়মুড়ে মজাদার। আমি মানে যখন এটা বাড়ি দিচ্ছিলাম প্লেটের মধ্যে, এটা মচমচ করে সাউন্ডও হচ্ছে।